মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে 10,000 লিটার অবৈধ সালফিউরিক অ্যাসিড সহ 3 জনকে আটক করেছে ডিবি পুলিশ। মুন্সিগঞ্জ নিজস্ব প্রতিনিধি কায়ুম মাইজ ভান্ডারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দিবাগত 1টার দিকে উপজেলার বেতকা এলাকায় শ্রীনগর মুন্সিগঞ্জ সড়কের পাশে উত্তর পাইকপাড়া একটি টিন শেড বিল্ডিংয়ের নিবিড় ট্রেডার্স নামক দোকান থেকে এই অবৈধ অ্যাসিড সহ 3 জনকে আটক করেন জেলার ডিবি পুলিশ। আটককৃতরা হল শ্রীনগর উপজেলার দেউলভুক শিমুলপাড়া এলাকার করিম চৌকিদারের ছেলে শাহিদ শেখ, টঙ্গীবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে সাগর শেখ ও ভোলার তজিমুদ্দিন উপজেলার তজিমুদ্দিন এলাকার কুটি মিয়ার ছেলে ট্রাক চালক মিঠু। জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ রফিকের নেতৃত্বে অন্যান্য অফিসার ফোর্স 23 মে টঙ্গীবাড়ি থানা এলাকায় বিশেষ ডিউটিরত অবস্থায় রাত 1টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে উত্তর বেতকা এলাকার পলাতক আসামি আমান শেখের নিবিড় ট্রেডার্স নামক দোকানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ট্রাক ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে শাহিদ শেখ, সাগর শেখ ও ট্রাক চালক মিঠুকে আটক করেন। এ সময় উত্তর বেতকা এলাকার ফরমান শেখের ছেলে আমান শেখ দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনদের সামনে ধৃত আসামিদের দখল হতে একটি ট্রাক ও দোকানে অবৈধভাবে বিক্রয় ও মজুদের উদ্দেশ্যে রাখা 200টি নীল ড্রামে ভর্তি সালফিউরিক অ্যাসিড, যার ওজন 10,000 লিটার ও অ্যাসিড বহন করা একটি ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়। জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ রফিক জানান, পলাতক ও আটককৃত আসামিদের বিরুদ্ধে অ্যাসিড আইনে মামলা হওয়ার পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।